আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এইচএসসি এমসিকিউ ক্র্যাশ কোর্সের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিব। তো আজকের ক্লাসে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখা নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে বেশ কিছু কোয়েশ্চন আমাদের পরীক্ষায় আসে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আমি একটা ত্রিকোণমিতির বেসিক নিয়ে আলোচনা করে একটা ক্লাস দিয়েছিলাম। তো তোমরা এই ক্লাসটা শুরু করার আগে তোমরা বেসিক ত্রিকোণমিতির ক্লাসটা তোমরা আগে দেখে আসবা। যদি ওই ক্লাসটা দেখে আসো তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর ওইটা যদি দেখে না আসো, আজকের ক্লাসের অধিকাংশ জিনিস মাথার উপর দিয়ে যাবে। তো জিনিসটা হচ্ছে এইটা তোমাদের বোঝাতে পারলাম যে তোমরা আগে ওই ক্লাসটা দেখে আসো। তারপর হচ্ছে আমার বেশ কিছু স্টুডেন্ট ওরা সবসময় অজুহাত দেখায় যে পরীক্ষা হবে না, পরে কি হবে, পরীক্ষা হচ্ছে না। তো দেখো, যদি এইচএসসি না হয় কিন্তু অ্যাডমিশন টেস্ট কিন্তু হবে। আর অ্যাডমিশন টেস্ট কিন্তু এই জিনিসগুলো থেকেই আসবে। তো অনেকে তোমরা অজুহাত দিচ্ছ, তোমরা এই অজুহাতগুলো দিবা না, এই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। যদি না পড়ো তাইলে কিন্তু তোমাদের এইচএসসি যে যদি অটোপাস দিয়ে দেয় তারপরে কিন্তু আর চোখে কিছু দেখবা না, তখন সবকিছু অন্ধকার লাগবে। তাই তোমরা একটু করে পড়ো, অল্প করে পড়ো। দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পড়ো, 2-2.5 ঘন্টা এরকম পড়াটা চালিয়ে যাও। একেবারে বাদ না দিয়ে পড়াটা চালিয়ে যাও একটু করে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, বর্তমানে এই শাটডাউনের মধ্যেও কিন্তু গতকালকে একটা জিনিস দেখলাম, হচ্ছে তোমার অ্যাম্বুলেন্স করে বিয়ে করতেছে। অ্যাম্বুলেন্স করে বিয়ে করতেছে ওরা, হচ্ছে এই লকডাউনের মধ্যে ওদের কাজটা চালিয়ে যাচ্ছে। আর তোমরা স্টুডেন্ট হয়ে তোমাদের একটাই কাজ হচ্ছে পড়াশোনা করা। তোমরা যদি পড়াশোনা চালিয়ে না যাইতে পারো তাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ লাগে। তো তোমরা হচ্ছে পড়াশোনাটা চালিয়ে যাও এইভাবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম টাইপ 1 হচ্ছে আমরা স্থানাঙ্ক রেখেছি। স্থানাঙ্ক থেকে আমরা এই ক্লাসগুলোতে প্রথমে আমরা কি করব, আমরা কিছু কোয়েশ্চন দেখব। যে জায়গা থেকে কোয়েশ্চন আসে সেই জায়গা থেকে আমরা কোয়েশ্চন লিখে রাখছি এবং কোয়েশ্চন সলভ করার সাথে সাথে তোমাদের থিওরি বুঝাই দেব। তো একটা জিনিস হচ্ছে আমরা ভুল করি, আগে আমরা থিওরি পড়ি তারপর হচ্ছে প্রশ্ন ধরি, যার কারণে আমরা বুঝতে পারি না। তো আগে আমরা প্রশ্ন দেখবো তারপর হচ্ছে থিওরি দেখবো, তখন কিন্তু জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো চলো, তার সাথে সাথে আমরা শর্ট টেকনিক দেখবো, কিভাবে এই এমসিকিউ গুলো আমরা সহজে কম সময়ে 5 থেকে 10 সেকেন্ডে সলভ করতে পারি, সেইগুলোও তোমাদের শিখাবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাদের সাথেই থাকো। আর তোমরা জানো যে আমরা হচ্ছে এইচএসসি 22-এর জন্য এমসিকিউ কোর্স লঞ্চ করেছি। তো তোমরা তোমাদের জুনিয়রদের এই নিউজটা জানাই দিবা। আমাদের ফেসবুক পেজে আমরা পোস্ট করে দিয়েছি, ওইখান থেকে ওই পোস্টটা তোমরা শেয়ার করে দিবা। তোমাদের যারা জুনিয়র আছে পরিচিত তাদেরকে বুঝিয়ে বলবা যে এই কোর্সে ভর্তি হয়ে যাইতে। তো তাদের কোর্সটা শুরু হবে 25 জুলাই থেকে। আর তোমাদের যে 21 ব্যাচের এই কোর্সটা আমাদের এই জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেই জন্য আমরা আরেকটা কোর্স শুরু করব। সেখানে ভর্তি হয়ে বা সবাই আশা করি সবাই ভর্তি হয়ে সম্পূর্ণ বইটা শেষ করে দিবা। কারণ হচ্ছে যদি এইচএসসি না হয় অ্যাডমিশন টেস্ট কিন্তু সম্পূর্ণ বই থেকেই হবে। অ্যাডমিশন টেস্টে কিন্তু কোনো সিলেবাস নাই। তো ওই জায়গায় কিন্তু আর তোমার এই যে শর্ট সিলেবাস বলতে কিছু থাকবে না, তখন তোমার সম্পূর্ণ বই থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো চলো, জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই বিষয়ে সামনে আরো কথা হবে। তো আজকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম টপিক হচ্ছে স্থানাঙ্ক। তো স্থানাঙ্ক নিয়ে আমরা সবাই মোটামুটি জানি। তো আগে আমরা কোয়েশ্চনটা দেখি। কোয়েশ্চনে কি বলছে, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় স্থানাঙ্ক 0-2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? এই জিনিসটা আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া আছে, আমাদের পোলার স্থানাঙ্ক বের করার কথা বলছে। তাহলে জিনিসটা যদি আমরা এখানে ড্র করি, দেখো এই যে তোমার 0-2 এই বিন্দুটা কোথায় হবে? এই দেখো 0, এইটা হচ্ছে আমাদের গ্রাফ। তো এই গ্রাফে হচ্ছে 0-2 এই বিন্দুটার অবস্থান কত? এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে মূল বিন্দু হচ্ছে x এর মান যদি আমরা 0 বসাই এবং y এর মান যদি এই যে 0-2, আচ্ছা এখানে 2টা সম্ভবত -2 হবে। 2টা হচ্ছে তোমার কি হচ্ছে, 2টা হচ্ছে -2। তাহলে দেখো এখানে যদি আমরা x এর মান 0 নেই আর এই যে -2 নেই, তাহলে এই জায়গায় আসবে। তাহলে দেখো এই যে আমরা এখানে এই জিনিসটা, এখানে যে কোণটা, এই কোণটা কি মিন করতেছে? দেখো এই যে এখান থেকে যদি আমরা একটা কোণ আঁকি এতটুকু পর্যন্ত, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা কিন্তু খুব সহজে চিত্র দিয়ে বোঝার চেষ্টা করব। আমি একটু ধীরে সুস্থে বলতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে জিনিসগুলো বোঝো। তাহলে দেখো এই যে কোণ আঁকলাম, তো এই কোণ আঁকার ফলে আমরা যে একটা কোণ কিন্তু পাচ্ছি। এই কোণ, এখানে দেখো আমাদের পোলার স্থানাঙ্ক একটা কোণ আছে, এই কোণটা বের করেই আমরা কিন্তু পুরোটা জিনিস আমরা এখানে বের করতে পারবো। আর তোমরা যদি যেভাবে আমরা জানি আমাদের ফর্মুলা আকারে যদি বের করতে চাও, আমরা কি জানি, আর এই যে আমরা জানি কি
পোলার স্থানাঙ্ক আর এবং টিটা। তাহলে আরটা দেখো আমরা বের করতে পারতেছি, আর ইজ ইকুয়াল টু আমরা কি বের করতে পারবো, আর ইজ ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখানে এই যে জিরোটা হচ্ছে তোমার এক্স এর মান, আর ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে তোমার কিসের মান, ওয়াই এর মান। এই যে এই টুটা হচ্ছে ওয়াই এর মান, তাহলে এখানে টু স্কয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে টু, এটা হচ্ছে -2 হবে। তো এখানে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে তোমার 2। তাইলে আর এর মান আমরা কিন্তু 2 পেয়ে গেছি। আর এইখানে কোনটা কত হবে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে তোমার এখানে তো 0, আর এখানে হচ্ছে তোমার পাই বাই 2, আর এইখানে এই অক্ষে থাকলে তোমার কত পাই বাই, শুধু পাই, আর এখানে থাকলে তোমার কত হবে, তোমার হবে 3 পাই বাই 2। কত 3 পাই বাই 2, এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু আর এর মানও পেয়ে গেলাম, টিটার মানও পেয়ে গেলাম 270 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা সহজভাবে নির্ণয় করতে পারি। আর যখন তুমি এই কোণগুলা নির্ণয় করতে পারবো তখন কিন্তু তুমি দেখে দেখেই বলে দিতে পারবা। তাহলে দেখো আমরা প্রথমে যখন কোণ দেখবো, আর এইদিকে এই যে এই মানটা হচ্ছে তোমার 2, কারণ আমরা 2 পাইলাম, আর এই পুরো কোণটা হচ্ছে তোমার 270 ডিগ্রি, তখন কিন্তু তুমি অপশন দেখে দেখেই বলে দিতে পারবা। তখন দেখো এই যে অপশন ডি তে আমাদের আছে 2,270 ডিগ্রি। তাইলে এই যে 0 বিন্দু দেয়া আছে, এই বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে 2,270 ডিগ্রি। তো এখানে আরো কিছু জিনিস তোমাদের বলে দিই। তো আমাদের এই যে টিটা, এই টিটা যদি সাপোজ ধরো এইখানে বিন্দু, এইখানে হচ্ছে তোমার এই যে পি একটা বিন্দু, পি তোমার XY বিন্দু, যখন এই যে কোণটা, এই টিটাটা আমরা কিভাবে বের করব, এই টিটা হচ্ছে তোমার tan ইনভার্স y বাই x। যদি প্রথম অক্ষে থাকে তাহলে আমরা কিভাবে বের করব, টিটার মানটা, টিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তারপর যদি তোমার কোণটা ধরো, কোণটা যদি এই যে এইখানে এই বিন্দুটা থাকে, এই বিন্দু, এটাও ধরলাম আমরা পি XY বিন্দু, তো এই বিন্দুর জন্য এইখানে আর একটা কোণ পাবো। তো এই কোণটার মান আমরা কিভাবে নির্ণয় করবো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কি হবে, টিটা ইজ ইকুয়াল টু তোমার কি আসতেছে, টিটা ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x। এই জিনিসগুলো কিন্তু তোমরা একটু বুঝো, কারণ যখন এই অক্ষে থাকে তখন কিন্তু আমরা কোণ নিয়ে ঝামেলায় পড়ে যাই। তো এখানে টিটা কি হচ্ছে, টিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তারপরে দেখো আমরা আমাদের যদি বিন্দুটা এইখানে থাকে, ধরো এইখানে হচ্ছে পি XY বিন্দু, তাহলে কোণটা কিন্তু এবার পাচ্ছি যে এই কোণটা, তাহলে এইখানে টিটা ইজ ইকুয়াল টু কি হবে, এখানে দেখো হচ্ছে তোমার পাই প্লাস tan ইনভার্স y বাই x। তোমরা জিনিসগুলো একটু সুন্দর করে লিখো, আমার লেখা তো সুন্দর না, তার জন্য একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, আর এইভাবে লিখতে একটু কষ্ট হয়। তো তোমরা এই জিনিসগুলো একটু কমার দৃষ্টিতে দেখবা। তারপরে দেখো আমাদের যদি এইখানে বিন্দুটা থাকে পি XY বিন্দুটা, তাহলে কিন্তু আমাদের কোনটা কি আসবে, এই যে দেখো এইখান থেকে হচ্ছে তোমার এইটুকু পর্যন্ত, তাহলে এখানে টিটাটা কি হবে, এখানে হবে তোমার এই যে 2 পাই মাইনাস tan ইনভার্স y বাই x। তো এগুলো আমরা বেসিক ক্লাসে অনেক ভেঙে ভেঙে আলোচনা করেছি, এইখানে আমাদের সময় কম, এই একটা কোয়েশ্চন নিয়ে যদি এত আলোচনা করি তাহলে কিন্তু সময় চলে যাবে। আর যখন যদি অক্ষে থাকে তাহলে বলে দিছি, এই যে এই অক্ষে যখন থাকবে তখন হচ্ছে টিটার মান হচ্ছে 0, আর এই অক্ষে থাকলে তোমার হচ্ছে পাই বাই 2, এই অক্ষে থাকলে হচ্ছে পাই, আর এই অক্ষে আসলে তোমার 3 পাই বাই 2, মানে 270 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এখানে হচ্ছে তোমার 0 ডিগ্রি। তাই এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, এগুলো হচ্ছে একেবারে সহজ জিনিস। তো চলো আমরা পরেরটাতে যাই। তো এইভাবে আমরা কি করতে পারবো, টিটার মান বের করতে পারবো, আমরা আর এর মানও বের করতে পারবো। আমরা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কতে চলে যাব। তো টিটার যেহেতু এইরকম ঝামেলা, আমরা তোমাদের বেসিক জিনিসটা থিওরিটা বলে দিলাম এইখানে। তো আমরা কি করব, আমরা জাস্ট বিন্দুটা বসায় দেখবো কোন জায়গায় আছে, তখন কিন্তু আমরা এই যে এখানে কিন্তু আমরা এই যে 2 - 2 আছে, তার জন্য আমরা বিন্দুটা এখানে পাচ্ছি, তখন কিন্তু আমরা একটা কোণ ড্র করে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 270 ডিগ্রি হবে। তো এই যে থিটা ইজ ইকুয়াল টু 2 পাই বাই মাইনাস tan ইনভার্স y বাই x, এই মানগুলো বের করতে হলে অনেক ঝামেলায় পড়ে যাবা, তার জন্য এই টেকনিকটা তোমরা ফলো করবে। একটু ড্র করে এঁকে নিবা, এঁকে নিয়ে দেখবা যে এটা কোন অক্ষে পড়তেছে আর এখানে কোন কত আসতেছে। সাপোজ হচ্ছে তোমার এইখানে পড়লো, এই যে আমরা যে মানগুলো যে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে যদি এইখানে পড়ে, তাহলে দেখো এইখানে পড়লে কত হবে 180, আরো কিছু অংশ, তখন অপশন থেকে তুমি বলে দিতে পারবা যে এটা কত 210 ডিগ্রি বা 220 ডিগ্রি এরকম হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা পরেরটাতে যাই। এটাতে কি বলছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত, পোলার স্থানাঙ্ক দেখো দেয়া আছে, হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তাহলে দেখো আমরা আগে তোমাদের যে আমরা স্বাভাবিক যে নিয়মে করি, আমরা এইচএসসি তে করি, সেটা আমি তোমাদের দেখাই। আমরা কি জানি, আমরা জানি যে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক কি এক্স এবং ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং টিটা। তাহলে এক্সটা আমরা কিভাবে বের করি, আর কস থিটা, আর ওয়াইটা বের করি আমরা আর সাইন থিটা। আমরা এক্স কিভাবে বের করি, আর কস থিটা, আর ওয়াইটা হচ্ছে আর সাইন থিটা। তাহলে এখানে তুমি মানগুলা বসাও, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, আর এই যে থিটার মান হচ্ছে 150 ডিগ্রি। এখন হচ্ছে আমরা 150 ডিগ্রি মান জানি না,
150 ডিগ্রি মান জানি না, তোমাদের একটা টেকনিক আমি শিখাইছিলাম বেসিক ত্রিকোণমিতির ক্লাসে পেয়ে যাওয়া। তো এখানে আমরা এটা লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তখন আমরা এখানে কত পাই, এখানে হচ্ছে তোমার এই মানটা পাবো হচ্ছে তোমার cos, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে আসবে মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। cos 30 মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে দেখো আমরা x এর মানটা পেয়ে গেছি। x এর মান কি পাবো, মাইনাস 3√3/2। আমরা x এর মানটা এখানে পেয়ে গেছি। সেম তুমি y এর মানটা বের করো। y এর মান কত আসবে, এই যে r এর মান হচ্ছে তোমার, আচ্ছা অন্য কালার দিয়ে আমরা লিখি, আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে তোমার 3, আর এখানেও আসবে সেম একইভাবে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, তাহলে এখানে প্লাস আসবে, তাহলে sin 30 ডিগ্রি মান কিন্তু হচ্ছে হাফ। তাহলে দেখো এখানে কিন্তু আমি যে দ্রুত লিখে ফেলতেছি, তোমরা এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হচ্ছে, তার জন্য তোমরা কি করবা, বেসিক ত্রিকোণমিতি ক্লাস যারা দেখে আসো নাই তোমরা কিন্তু এগুলো বুঝতে পারতেছো না। তাহলে এখানে আমাদের কত আসতেছে 3/2। তাহলে দেখো আমরা এই যে x এর মানও পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। তাহলে আমাদের এই যে বিন্দুটা, যে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা কত আসতেছে, মাইনাস 3√3/2 কমা হচ্ছে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে y এর মান। তাহলে এটা হচ্ছে আমাদের বিন্দু, দেখো অপশন বি তে আছে। এখন হচ্ছে কাহিনী হচ্ছে তুমি এটার অপশন দেখেই উত্তর বলে দিবা। তুমি বললা যে ভাইয়া তো অনেক শর্টকাট শিখান, তো আমাদের এইখানে এইটা শর্টকাট আমরা কিভাবে অপশন দেখে বলে দিতে পারবো। তো এইটার জন্য হচ্ছে সবাই আমাকে ট্রিট দিবা। তো আমার কিছু বন্ধু আছে এরা হচ্ছে ট্রিট দেয় না, এদের ট্রিট দেওয়ার কথা বললে বলে ওদের কাইটিয়া নদীতে বাসাই দিলে ওদের পকেট থেকে টাকা বের হবে না, তোরা এইরকম হচ্ছে। তো তোমরা আমাকে ট্রিট দিবা, তাহলে আরো মজার মজার শর্ট ট্রিক্স শিখাবো। তো ট্রিটটা দিয়ে দিও। এখন তো লকডাউন, পারলে রান্না বান্না করে আমার বাসায় পাঠিয়ে দিও। তো চলো আমরা এটা শর্টকাট দেখি। তো এই যে হচ্ছে আমাদের চারটা অক্ষ, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো দেখো আমরা এইগুলো হচ্ছে বাচ্চা কালের পড়ালেখা, ছোটবেলা শিখে আসছি। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস। থার্ড কোয়াড্রেন্টে কি, এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও কি মাইনাস। আর ফোর্থ কোয়াড্রেন্টে কি, এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। এখন দেখো হচ্ছে এই যে 3,150 ডিগ্রি আছে, এই 150 ডিগ্রিটার অবস্থান কোথায়। তাহলে 150 ডিগ্রি এইটা হচ্ছে তোমার কত, 180 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 150 হচ্ছে এই কোয়াড্রেন্টে পড়বে। তোর হচ্ছে এই কোণটা হচ্ছে আমার 150 ডিগ্রি। এই কোণটা তোমরা আশা করি সবাই পারবা যে এটা এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে 150 ডিগ্রি হচ্ছে, আর এটা হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে 150 ডিগ্রি মাঝামাঝি অবস্থায় হবে এরকম একটা জায়গায়। তাহলে এটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি। এখন দেখো এটা কোন অক্ষে পড়তেছে, সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে। তো এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে আমার, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কি, এক্স এর মান হবে মাইনাস এবং ওয়াই এর মান হচ্ছে প্লাস। এই যে এটা হচ্ছে এক্স, এই যে একটা বিন্দুতে দুইটা মান থাকে, একটা এক্স এর মান, একটা বুঝ আর একটা হচ্ছে খুঁটি। তাহলে এখানে এক্সটা কি হচ্ছে মাইনাস হচ্ছে এবং ওয়াইটা হচ্ছে প্লাস। তাহলে দেখো আমরা অপশনে দেখবো কোন অপশনে এক্স এর মান প্লাস আছে, এক্স এর মান হচ্ছে মাইনাস আছে, আর তোমার ওয়াই এর মান হচ্ছে প্লাস আছে। তাহলে অপশন এ তে দেখো, অপশন এ তে দুইটাই প্লাস আছে, তাহলে ভুল। তাহলে অপশন বি তে কি আছে দেখো, অপশন বি তে, আচ্ছা এইটা হচ্ছে অপশন বি হবে না, অপশন সি হবে আমাদের উত্তর। দেখো এটা এখানে কি বলতেছে যে অপশন সি তে আছে তোমার এই যে এক্স এর মান হচ্ছে মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে প্লাস। তাহলে অপশন সি আমাদের উত্তর হবে। আগে এটা হচ্ছে না দেখে আমি বলে দিছিলাম। তো অপশন এটাতে দেখো যে এক্স এর মান হচ্ছে প্লাস, ওয়াই এর মান হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে না। এখানে দেখো দুইটা মাইনাস, এটা হচ্ছে না। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজে জাস্ট শুধু কোনটা মাথায় রেখে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা সুন্দর করে আমরা অপশন দেখেই উত্তরটা বলে দিতে পারতেছি। তো তোমরা যখন আরো কিছু অঙ্ক প্র্যাকটিস করবা তখন কিন্তু এই জিনিসগুলা খুব দ্রুত করতে পারবা। তখন তুমি দেখার সাথে সাথে বলে দিও 150 ডিগ্রি হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে প্লাস। তাহলে অপশনে কোনটা আছে, এক্স এর মান মাইনাস এবং ওয়াই এর মান প্লাস, দেখেই তুমি উত্তর বলে দিতে পারবা। তো আশা করি এইটাও বুঝতে পারছো। তো চলো আমরা পরের কোয়েশ্চনে যাই। এবার দেখো এতক্ষণ তো আমরা বিন্দু দেখেছিলাম, এবার একটা আমাদের সমীকরণ দিয়ে দিছে এবং বলছে যে এই যে সমীকরণটির কার্তেশীয় সমীকরণ কোনটি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো মাই ডিয়ার, এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস, এইভাবে সমীকরণ দেওয়া থাকলে আমরা দুইটা জিনিস মনে রাখবো। কারণ এই যে একটু আগে আমরা দেখেছি আর ইজ ইকুয়াল টু √x² প্লাস ওয়াই স্কোয়ার, আমরা এটা দেখেছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি আর স্কোয়ার দেখি, আমরা যদি কোনো জায়গায় আর স্কোয়ার দেখি, আর স্কোয়ার যদি দেখি তাহলে আমরা সরাসরি কি বসাই দিব, x² প্লাস ওয়াই স্কোয়ার। এবং আমরা যদি দেখি আর cos থিটা, আমরা যদি দেখি আর cos থিটা তাহলে কি বসাই দিব, x বসাই দিব। আর যদি আর sin থিটা দেখি
তাহলে আমরা কি বসাই দিব, ওয়াই বসাই দিব। তাহলে এখানে দেখো আমরা জাস্ট এই যে সমীকরণটা আগে আমরা লিখি। এখানে কি সমীকরণ আছে, আর কস থিটা, আচ্ছা আর কস থিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কে। এখানে দেখো আমাদের হচ্ছে কস এ মাইনাস বি, তাহলে কস এ মাইনাস বি এর ফর্মুলা কি মাই স্টুডেন্ট বলো তো? কস এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি জানি, কস এ কস বি মাইনাস থাকলে প্লাস সাইন এ সাইন বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সুন্দর করে বের করতে পারতেছি। এখান থেকে আমরা কি পাবো, এই যে আর কস থিটা কস আলফা প্লাস হচ্ছে আর সাইন থিটা সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না, এই যে একটু আগে বলছিলাম আর কস থিটা দেখলে আমরা ওয়াই বসাই দিব, আর সাইন থিটা দেখলে আমরা আর কস থিটা দেখলে এক্স বসাই দিব, আর সাইন থিটা দেখলে আমরা কি বসাই দিব, ওয়াই বসাই দিব। তাহলে দেখো আর কস থিটা আছে, তাহলে হচ্ছে এক্স কস আলফা প্লাস হচ্ছে আর সাইন থিটা, আমরা কি বসাই দিব, ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে এইটা দেখো আমাদের উত্তর। অপশনে দেখবা এরকম একটা আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। দেখো কোন অপশনে আছে, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু কে, অপশন বি তে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। জাস্ট আমরা কি করব, এই জিনিসটা ফলো করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো দেখো আরেকটা করি আমরা, এখানে কি জাস্ট আমরা একটা জিনিস হচ্ছে তোমার এই যে আর কস থিটা থাকলে আমরা কি বসাবো, এক্স বসাবো, আর যদি এক্স থাকে তাহলে আর কস থিটা বসাবো। আমরা এই যে পোলার স্থানাঙ্ক না কার্তেজীয় স্থানাঙ্ক বলছি, এটা যদি আমরা মাথায় না রাখি, জাস্ট আমরা কি রাখবো, যা দেয়া আছে তার উল্টাটা বসাবো। তাহলে আমরা জানি এক্স সমান আর কস থিটা, তাহলে এক্স যদি থাকে তাহলে আর কস থিটা বসাবো, আর কস থিটা থাকলে এক্স বসাবো। আমরা পোলার বা কার্তেজীয় এই দিকে তাকাবো না, আর সহজ হয়ে গেল জিনিসটা। তাহলে যদি আর সাইন থিটা থাকে তাহলে আমরা কি বসাইতাম, একটু আগে বলেছি ওয়াই, যখন ওয়াই থাকবে তখন আমরা এইটা বসাবো। ঠিক আগেরটাই যে তোমার এই যে আর স্কোয়ার সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি এটা থাকে তাহলে আমরা কি বসাবো, আর স্কোয়ার বসাবো, আর আর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাবো। তো চলো আমরা এটা সমাধান করি। এখানে কি দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax ইজ ইকুয়াল টু 0, এইটা আমাদের এখানে দেয়া আছে। তো এখানে দেখো আমরা কি বলছিলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে কি বসাবো, আমরা বসাবো আর স্কোয়ার, মাইনাস 2ax থাকলে কি বসাবো, আর কস থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে আমরা আর কমন নিতে পারি, তাহলে আর কমন নিলে কি পাবো, আমরা কি লিখতে পারবো, আর কমন নিলে আর মাইনাস তোমার 2a cos থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখ, তো এখান থেকে কি চলে যাবে, একটা আর চলে যাবে ওই পাশে চলে গেলে, তাহলে আমরা লিখতে পারবো কি আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা। তাহলে এটাই দেখো আমাদের উত্তর। কোন অপশনে এরকম উত্তর আছে, দেখো আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা, অপশন এই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে দেখো তুমি পুলার না কাটতেছিও, তুমি এইদিকে তাকাবো না আজকের উপর থেকে। আমার এত বেড়ে নেওয়ার দরকার নাই, পুলার আছে কিনা, পুলার থাকলে এই করতে হয়, কার্তিস থাকলে সেই করতে হয়, আমি এত পেরায় যাব না। আমি জাস্ট হচ্ছে যা দেয়া আছে আমরা তার উল্টাটা বসাবো। তাইলে এক্স থাকলে আর কস থিটা, ওয়াই থাকলে আর সাইন থিটা, আর সাইন থিটা থাকলে ওয়াই, এক কস থিটা থাকলে তোমার আর কস থিটা থাকলে এক্স। জাস্ট এটা মাথায় রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তো তোমরা একটু পানি খেয়ে আসি, দাঁড়াও। তো এবার আমরা দূরত্ব নিয়ে আলোচনা করব। দূরত্ব যে ফর্মুলা, এই জায়গা থেকে কিছু কোয়েশ্চেন আসে, তো যেই কোয়েশ্চেনগুলো আমি এখানে লিখে রাখছি এবং কোয়েশ্চেন দেখে দেখে তোমাদের আমরা কিভাবে স্বাভাবিক ওয়েতে সলভ করি এবং শর্টকাট টেকনিকে আমরা কিভাবে সলভ করতে পারবো সেগুলো হচ্ছে দেখাবো। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে 4a বিন্দুটির দূরত্ব সমান হলে এর মান কত। তাহলে এইখানে জিনিসটা বুঝতে হবে। সাপোজ ধরো এই যে আমরা যদি 3,2 এই যে 3,2 এই বিন্দুর অবস্থান কত, তাইলে আমরা প্রথমে কি করি, এক্স অক্ষের দিকে 3 গড় যাই, তারপর হচ্ছে ওয়াই অক্ষের দিকে আমরা কি কয়টা গড় যাই, 2 গড় যাই। তাইলে হচ্ছে ধরো এই জায়গায় হচ্ছে তোমার কি এই বিন্দুটার অবস্থান এই জায়গায়। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স অক্ষ থেকে তার দূরত্ব কি ওয়াই এর মান না, এই যে এইদিকে গেলাম, এইদিকে কয় গড় গেছি আমরা, 2 গড় গেছি। তাইলে এক্স থেকে তার দূরত্ব হচ্ছে 2 গড়, এই দুইটা কি, দুইটা হচ্ছে ওয়াই এর মান। ঠিক একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব মাপি তাইলে কি মাপ পাবো, আমরা 3 পাবো। এই 3টা কিসের মান, এক্স এর মান, মানে কি ভুজের মান। তাইলে আমরা এখান থেকে সুন্দর করে লিখতে পারি যে তোমার কি লিখতে পারি, যে এক্স অক্ষ থেকে এই যে এক্স অক্ষ, হ্যাঁ এক্স অক্ষ হতে এই যে 4a বিন্দুর দূরত্ব কত আসবে, আমরা কি বলছি একটু আগে যে এক্স অক্ষ হলে কিসের মান, কুটির মান, আর ওই অক্ষ হলে ভুজের মান। তাহলে এখানে এই যে এটা আসবে হচ্ছে এক্স অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব কিসের মান, এখানে হচ্ছে এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হচ্ছে কুটির মান।
তাহলে এখানে আমরা কিন্তু কোটির মানটা বসাই দিলাম। ঠিক একই জায়গায় এখানে কি আরেকটা জিনিস বলছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে এরকম হচ্ছে দুইটা বিন্দু যদি দেয়া থাকে তাইলে হচ্ছে তোমরা সবাই জানি আমরা এই যে এই বিন্দু থেকে 4a বিন্দুর দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করি মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা হচ্ছে এই যে √5 -4 হোল স্কয়ার প্লাস কি -7 -a হোল স্কয়ার। এখান থেকে জাস্ট তোমরা কি করে দাও, এখানে কত হবে, এখানে হবে তোমার 81 প্লাস হচ্ছে 49, এরপর হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস 14a আর হচ্ছে প্লাস স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এই জিনিসটা সমান হচ্ছে এই যে এই মানটা, তাহলে আমরা এখানে লিখে দিলাম। এইখান থেকে যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি, এই যে এখানে তুমি সুন্দর করে আমরা লিখি না প্রশ্ন মতে, এটা সমান হচ্ছে এইটা, তাহলে আমরা লিখে ফেললাম। তাহলে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কিন্তু √ওভার চলে যায়। এখানে আমাদের কি থাকে, আমাদের হচ্ছে 81 সাথে 49 যোগ করলে কত আসে 130, তাকে হচ্ছে 14a প্লাস হচ্ছে স্কয়ার। তাহলে উভয় পক্ষ থেকে আমাদের কি চলে যাচ্ছে, স্কয়ার চলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারি 14a = হচ্ছে 130। তাহলে a সমান কত পাবো, 130 বাই হচ্ছে 14। তাহলে এটাকে তুমি ভাগ করতে পারতেছি আমরা 2 দ্বারা, তাহলে 2 দ্বারা ভাগ করে এখানে পাবো 7, এখানে পাবো হচ্ছে 65। আচ্ছা এটা -130 হবে, তাহলে জানো হচ্ছে -65/7। তাহলে আমাদের উত্তর কি আসতেছে, -65/7। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এগুলো হচ্ছে সহজ জিনিস, এগুলো অনেক অঙ্ক তোমরা করে আসছো, অনেক অঙ্ক করে আসছো, তো এটা নিয়ে এত চিন্তা ভাবনা করে লাভ নেই, এবং অঙ্কটা করে দিলাম। তারপরেরটা দেখো একইভাবে, এখানে কি বলছে, ওয়াই অক্ষতে ও এত বিন্দু থেকে, তাইলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, এই বিন্দুর দূরত্ব কি, এই যে তোমার কিসের মান, ভুজের মান। তাহলে এ সমান হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 7 - a হোল স্কয়ার প্লাস 2 - 5 হোল স্কয়ার। তো এই জিনিসটা তোমরা সুন্দর করে তোমরা নিজেরা বের করো, একটু নিজেরা কষ্ট করো এই জায়গায়, নিজেরা একটু ক্যালকুলেশন করো, নিজেরা একটু প্র্যাকটিস না করলে তো হয় না। তো এইটা তোমরা নিজেরা বের করার চেষ্টা করো। তো সাথে সাথে আমি করে দেওয়ার চেষ্টা করছি, আমি করে দিচ্ছি, তোমরা চেষ্টা করো। একটু ভিডিও পোস্ট করে তোমরা করো, দেখো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা এবং এই জিনিসটা তোমরা বের করতে পারো কিনা। অনেকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারো না, তো উৎপাদকে বিশ্লেষণ যদি এখন যদি ইন্টারমিডিয়েটে এসে উৎপাদকে বিশ্লেষণ করতে না পারো তাহলে কিন্তু জিনিসটা ভালো থাকে না। তাহলে এটাকে আমরা স্কোয়ার করলাম, এটাকে অভিপক্ষ করলে রুট চলে যাবে, এখানে আসবে 49, আর কি আসে -14 আসবে, প্লাস হচ্ছে স্কোয়ার, আর এখানে 2 - 5 - 3, এখানে আসবে 9। তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, আমাদের আসবে হচ্ছে এই যে স্কোয়ার উপপক্ষ থেকে চলে যাবে। তাহলে এখানে আমাদের কত আসতেছে, এই যে আমরা লিখতে পারি 14 এর সমান হচ্ছে 49 এর সাথে 9 যোগ করলে কত আসে, আমাদের 58 আসবে। 58 আসে। আর এর সমান আমরা কত পাবো, 58/14। তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করতে পারতেছি, এখানে আসবে 7, 58কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 29। তাহলে আমাদের কত আসতেছে, এর মান 29/7। তাহলে কোন অপশনে দেখো আছে 29/7, অপশন বি তে আছে। তাহলে অপশন বি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এইটা বুঝতে পারছি। এগুলো হচ্ছে সহজ অঙ্ক। তো এইগুলা আরো কিছু আছে বইয়ে দেওয়া, তোমরা অক্ষরপত্র বলো বা এসিও আহমেদ স্যারের বই বলো বা কেতাবুদ্দিন স্যারের বই বলো, সব বই এরকম অনেক অঙ্ক দেয়া আছে। তো যেগুলো একটু বেশি বোর্ডে আসছে বা বিভিন্ন জায়গায় আসছে, ওই অঙ্কগুলো একটু করে নিও তোমরা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো হবে। তো চলো আমরা পরে যাই। এবার আমরা আলোচনা করব অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত নিয়ে। আচ্ছা তাইলে দেখো এখানে কি বলছে, দুইটা বিন্দু দেওয়া আছে এবং বিন্দু দ্বয়ের সংযোগ রেখা, যে বিন্দুতে 3:5 অনুপাতে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার স্থানাঙ্ক কত। তাহলে ধরো এই যে এই বিন্দুটা হচ্ছে তোমার কত 14, আর এই বিন্দুটা হচ্ছে তোমার 9, 12। তাহলে ধরলাম আমরা যে এই বিন্দুতে কত 3:5 অনুপাতে বিভক্ত করছে এই বিন্দুতে। তাহলে দেখো আমরা ফর্মুলা কি জানি, আমরা ফর্মুলা দিয়েই আমরা সলভ করব জিনিসটা। আমরা কি করব, আমরা আমাদের এক্স এবং ওয়াই এর মান, এই যে তোমার কত অনুপাতে বিভক্ত করছে তার মান আমরা আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়েই আমরা বের করব। তাহলে আমরা কি জানি ফর্মুলাটা, মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা বলো তো, এই যে এক্স ওয়াই বের করার, এই যে কত অনুপাতে অন্তর্বিভক্ত হয়, যে অনুপাতে যে জায়গায় বিভক্ত করছে সেই বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা কি জানি, আমরা জানি m1 x2 প্লাস m2 x1 বাই হচ্ছে m1 প্লাস m2, আর y এর মানটা হচ্ছে তোমার m1 y2 প্লাস m2 y1 বাই হচ্ছে m1 প্লাস m2। তো এইখানে তুমি বসাই দাও, দেখো মান হচ্ছে এখানে কত আসবে, এই যে 3 এর সাথে 9 প্লাস হচ্ছে তোমার 5 এর সাথে এই যে 1, তারপর হচ্ছে এই যে 3 + 5,
আর এখানে কত আসতেছে, এইখানে দেখো এখানে আসবে হচ্ছে এই যে 3 এর সাথে হচ্ছে 12, আর হচ্ছে তোমার কত 5 এর সাথে হচ্ছে 4, নিচে হচ্ছে যে 8 বসাই দিলাম। তাহলে এখানে কত আসছে দেখো, 3 নং হচ্ছে 27, 27 আর 5 হচ্ছে 32, 8 কে 32 কে আমরা 8 দ্বারা ভাগ করলে কত পাই 4 পাই। আর এখানে দেখো কত আসতেছে 3 বারং 34 আর হচ্ছে 20, 34 আর 20 কত 56, 56 কে আমরা 8 দ্বারা ভাগ করলে পাই 7। তাহলে এটা হচ্ছে আমাদের যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক। এখন হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা বের করব, কারণ এই ফর্মুলা সহজ। তুমি যদি শর্টকাটে যাও তাইলে কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে, তাহলে শর্টকাটেও কিন্তু করতে পারো। তাহলে দেখো এখানে এই যে 5 আর 3 আরো যোগ করে কয়টা অংশ পাই, 8টা অংশ। তাহলে এখানে যদি আমরা 8টা অংশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু জিনিসটা হয়ে যায়। তো এখানে কিন্তু মাঝখানে আছে 8টা অংশ, তাহলে এখান থেকে কত বাড়ছে দেখো 8ই বাড়ছে। এখান থেকে মোট কত বাড়তেছে দেখো, এখানে 1 ছিল, এখানে 9 ছিল, তার মানে কি এখানে 1 1 করে বাড়তেছে। এই যে তুমি কত এখানে 8 বাড়তেছে, তাইলে অংশ কয়টা 8টা অংশ, তাহলে একটা অংশের মান হচ্ছে 1। তাহলে দেখো এখানে এই যে 3টা অংশ গিয়ে আমরা কি পাইছি, আমরা এই যে বিন্দুতে বিভক্ত হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এইখান থেকে যদি আমরা 3 বাড়াই তাহলে এখানে কত পাবো 4 পাবো। ঠিক একইভাবে এইখানে কিন্তু এই যে 4 থেকে 12 হয়েছে, তাহলে 8কে আমরা 8 দ্বারা ভাগ করলে একটা পাই, 1 পাই, তাহলে একটা অংশের মান হচ্ছে 1। তাহলে এখান থেকে কত বাড়বে 3 বাড়বে। তাহলে 4 ছিল, 4-এর সাথে আমরা 3 যোগ করলে কত পাই 4,7। তাহলে কিন্তু খুব সহজে আমরা শর্টকাটে কিন্তু বের করতে পারতেছি। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমি মনে করি যে এইগুলা হচ্ছে শর্টকাটে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো তুমি যদি চালাক হও তুমি দুইটা শর্টকাটে মনে রাখতে পারো, তো শর্টকাটে করতে পারলে ভালো। তো শর্টকাটের আরো কিছু ট্রিক্স দেখাবো, তখন জিনিসগুলো বুঝতে পারবা। তো তুমি এই ক্ষেত্রে ফর্মুলাটা মনে রাখলেই ভালো। তো চলো আমরা পরেরটাতে যাই। পরের সেম অঙ্ক দেয়া আছে 1, 4 এবং 9 -12 বিন্দুদের সংযোগকারী রেখাংশকে অন্তস্থভাবে, এই যে অন্তর্বিভক্ত, অন্তস্থ অন্তর্বিভক্ত একই জিনিস, 3:5 অনুপাতে বিভক্ত করে। তাহলে ধরো এই যে এই বিন্দুটা হচ্ছে 1, 4, এই বিন্দুটা হচ্ছে তোমার 9 -12। তাহলে আগের মতো এই যে এটা হচ্ছে 3 ভাগ পাইছে আর এটা হচ্ছে 5 ভাগ, এই বিন্দুতে 3:5 অনুপাতে বিভক্ত করছে। তাহলে দেখো এই যে 1 থেকে কত বাড়ছে 9 হয়েছে, তার মানে কি 8 বাড়ছে। তাহলে এখান থেকে একটা অংশের মান হচ্ছে 1, তাহলে 3টা অংশের মান হচ্ছে 3, তাহলে এই বিন্দুতে 3 বাড়বে, তাহলে এটা হবে 4। আর এইখান থেকে দেখো 4 থেকে -12 হয়েছে, এখানে কত বাড়ছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে কিন্তু 4 থেকে -12 বাড়ছে, তাহলে এখানে কিন্তু বাড়ছে হচ্ছে 16। আর আমাদের অংশ কয়টা, অংশ হচ্ছে 8টা, তাহলে 8কে যদি আমরা 16কে যদি 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 2। তার মানে কি এই যে এখানে আছে 1টা 2টা, এই যে 3 নম্বর অংশ, এই 3টা অংশ, একটা অংশের মান কিন্তু এবার 2। তাহলে এই যে এইখান থেকে আমরা এখানে আসলে আমাদের 2 বাড়বে, তার মানে কি 3 হবে। এখানে গিয়ে কত হবে না, এই যে কমতেছে, কত কমতেছে -2 করে কমতেছে, এই যে এটা হচ্ছে -2 করে কমতেছে। তাহলে এখান থেকে কত আসবে 1 থেকে -2 কমলে তোমার কত আসে -1 আসে, এখানে আসবে -3। আর এখানে কত আসবে তোমার, এখানে আসবে তোমার হচ্ছে, আচ্ছা জিনিসটা হচ্ছে না এখানে 4 আছে, তাহলে 4 থেকে যদি আমরা 2 কমাই, তাহলে আমি এই যে 1 থেকে চিন্তা করতেছি, তাহলে এখানে কিন্তু 4 দেয়া আছে, তাহলে 4 থেকে যদি 2 কমাই তাহলে এখানে 2 হবে, আর আরো 2 কমাই এখানে হচ্ছে 0 হবে, আর এখানে আসবে এই যে আমাদের যে বিন্দু, এই বিন্দুতে কত আসতেছে -2 আসতেছে। তাহলে কিন্তু এইভাবে তুমি করতে পারো, আগে দেখবা যে কত বাড়তেছে এবং আমাদের কয়টা অংশ এবং প্রত্যেক অংশে কত বাড়তেছে। তাহলে এই যে বিন্দুতে আমরা কত পেয়ে গেলাম 4 -2, তাহলে এটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের উত্তর। তো আজকের ক্লাসটা অনেক লং হবে, 1.5 থেকে 2 ঘন্টা হয়ে যেতে পারে। তো তোমরা একটু ধৈর্য ধরে ক্লাসটা করো, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই এখানে ইম্পর্টেন্ট, এবং এই ক্লাসটা পুরোটা ধৈর্য সহকারে করবা। তো আরো ক্লাসে যেহেতু 1.5-2 ঘন্টা হবে, তোমরা মাঝে মাঝে নাস্তা করো, কারণ এই অঙ্কগুলা মাথায় কিছুক্ষণ করার পর আর মাথায় নিবে না। তো তোমরা নাস্তা করো, খাওয়া দাওয়া করো মাঝে মধ্যে, এলে জিনিসগুলো সহজে বুঝতে পারবা, তোমরা এনার্জি পাবা। তো চলো এরপরে যাই আমরা। এরপরে হচ্ছে আমাদের কি আছে, আচ্ছা এরপরে হচ্ছে বিভক্তিকরণ। তো বিভক্তিকরণ জিনিসটা আমরা একটা প্রশ্নের সাহায্যে জিনিসটা এখানে বুঝি। তাহলে দেখো এখানে একটা বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া সংযোগ রেখাকে এক্স অক্ষ কোণ অনুপাতে বিভক্ত করে। সাপোজ ধরো আমরা চিত্র এঁকে এটা জিনিসটা বুঝাই, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই রেখাটা ওয়াই অক্ষকেও কি করছে, ওয়াই অক্ষকেও একটা অনুপাতে ভাগ করছে এবং এক্স অক্ষকেও ভাগ করছে। তাহলে এই যে এইখানে আমরা এই যে বিন্দুটা, এই বিন্দুটা ধরলাম হচ্ছে এ, এই যে এই বিন্দুটা ধরলাম এ, এটা হচ্ছে x1 y1, আর এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু ধরলাম হচ্ছে তোমার এই যে বি, বিন্দুটা হচ্ছে তোমার x2 y2, এটা হচ্ছে x। তাহলে এখানে
আমরা একটা জিনিস মনে রাখবো, এই জিনিস মনে রেখেই আমরা এই টাইপের কোয়েশ্চন সলভ করে দিতে পারবো। একটা হচ্ছে তোমার, আমরা জানি যে এক্স অক্ষকে কি করে, এক্স অক্ষকে বিভক্ত করে, আমরা জাস্ট মনে রাখবো কি এক্স এর কোনো কিছু বললে ওয়াই এর মান, এক্স এর কোনো কিছু বললে ওয়াই এর মান, তাহলে এক্স অক্ষকে বিভক্ত করবে y1/y2, ওয়াই এর যে মান থাকবে, y1 এর মান যে থাকবে সেটাকে আমরা y2 দ্বারা ভাগ করে দেবো। এটা হচ্ছে এই মানটা হচ্ছে তোমার এক্স অক্ষকে বিভক্ত করার অনুপাত, এইখান থেকে চলে আসবে। তারপর হচ্ছে ওয়াই অক্ষকে বিভক্ত করে কি, ওয়াই বললে কি এক্স এর মান, তাহলে x1/x2। তাহলে এখানে কি বলছে, এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করে, এখানে বিন্দু কি আছে, একটা হচ্ছে তোমার 4, একটা 7, আর একটা হচ্ছে তোমার 0, 3। তাহলে এখানে আমাদের কত উত্তর আসতেছে, আমরা যদি এক্স অক্ষ বলতে তাহলে y1/y2, তাহলে এই যে y1 এর মান হচ্ছে 7 আর y2 এর মান হচ্ছে 3, তাহলে 7:3, 7:3 অনুপাত। তাহলে দেখো আমাদের কোনো অপশনে এটা আছে, কোনো অপশনে নাই, তার মানে কি উত্তর হবে কোনোটি নয়। এইটা মনে রেখে এই যে এক্স এর কোনো কিছু বললে ওয়াই এর মান, এক্স অক্ষকে বিভক্ত করে y1/y2 অনুপাতে, আর ওয়াই অক্ষকে বিভক্ত করে x1/x2 অনুপাতে। তো এই জিনিসটা আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে চলো পরেরটাতে যাই। এবার কি বলছে, একটা রম্বসের চারটা কি দেয়া আছে, চারটা বিন্দু দেয়া আছে, এবং তাহলে রম্বসের কর্ণ দুটির ছেদ বিন্দু কত। তাহলে আমরা রম্বসটা আগে আঁকি। ধরো এইটা হচ্ছে আমাদের রম্বস। আচ্ছা, আমার চিত্র আঁকা অত ভালো হচ্ছে না, ইগনোর করো, এটা তোমরা নিজেরা সুন্দর করে চিত্র আঁকো। তাহলে ধরো এইটা বিন্দু হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে তোমার বি, এই যে a-4, তারপর হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর মান কত দেওয়া আছে 4b, আর ডি বিন্দুর মান দেওয়া আছে হচ্ছে 5, 0। আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট এই যে চিত্র আঁকছি, এই চিত্র এঁকেই কিন্তু আমরা করে দিতে পারবো। তাহলে এখান থেকে 0 থেকে এই যে এ হয়েছে, বাট এখানে কিন্তু মান দেওয়া আছে 5 থেকে 4 হয়েছে, মানে কত কমছে, -1 কমছে। তাহলে এখানে কি হবে, এখানেও -1 কমবে। তাহলে এখান থেকে 0 থেকে যদি আমরা -1 কমাই, তাহলে আমাদের উত্তর আসবে এই যে এর মানটা হবে -1। জাস্ট আমরা দেখবো, যদি কমে তাহলে আমরা কমাই দিব, যদি বাড়ে তাহলে আমরা বাড়াই দিব, কারণ আমরা জানি কি এই দুইটা বাহুর মান হচ্ছে সমান। এখানে দেখো 0 থেকে -4 হয়েছে, তার মানে কত কমতেছে, 4 কমতেছে, -4 কমতেছে। তাহলে এখানে আমরা -4, 0 থেকে এই যে বি তে আসতে আমরা কি করব, আমরা 4 কমাই দিব। তাহলে এখানে কত আসবে, এখানে আসবে তোমার হচ্ছে -4। তাহলে আমরা এই যে কি পাইলাম, আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম। এই যে এ আর বি, এই দুটোর মান আমরা আমাদের কিন্তু অজানা ছিল, জাস্ট আমরা কি করতেছি, আমরা তুলনা করে আমরা বের করে নিয়ে আসতে পারতেছি। তাহলে এইখান থেকে দেখো 5 থেকে 4 হয়েছে, মানে 1 কমছে। তাহলে এইখান থেকে সেম একই মানটাই কমবে। তাহলে এখানে 0, এখানে এ দেয়া আছে, এটার মান জানি না। তাহলে এখান থেকে 0 থেকে যদি আমরা 1 কমাই, তাহলে -1 পাই। আর এখানে দেখো 0 থেকে -4 হয়েছে, তার মানে কি -4 এখানে কমতেছে, এখানে 4 কমতেছে। আর এখানে দেখো আমরা আমাদের কত আছে, এই যে এখানে 5 আছে, এখানে 0 আছে, 0 থেকে বি হয়েছে, বির মানটা আমরা জানি। তাহলে এখানে আমরা -4 কমাই দিলে এই যে 0 থেকে -4 এর সাথে যোগ করলে আমরা কত পাই, -4 পাই। তাহলে এই দুটার বিন্দু কিন্তু আমরা স্থানাঙ্ক এ আর বির মানটা বের করে নিয়ে আসছি। এখন কি বলছে যে কর্ণ দুটির ছেদ বিন্দু, তাহলে ছেদ বিন্দু কোথায় আসবে, ছেদ বিন্দু হচ্ছে এইখানে, এই যে দুইটার ছেদ বিন্দু। তার মানে আমরা যে কোনো দুইটা দিয়ে মধ্যবিন্দু আমরা, তাহলে এখানে কত পাবো দেখো, -1 প্লাস হচ্ছে 5/2, আর একটা হচ্ছে তোমার কত -4 প্লাস 0/2। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে পাবো 2, আর এখানে -4/2 হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোন অপশনে আছে দেখো, 2 -2, অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমরা কম কম বেশি বেশি থিওরি এগুলো নিয়ে আমরা আরো কিছু ভিডিও আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, সেইখানে দেখলে এই জিনিসগুলো আরো বুঝে যাবা। তো চলো আমরা পরে যাই। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় শর্টকাট ওয়েতে সেটা দেখাবো। তো দেখো এখানে একটা জিনিস আঁকা আছে, এই চতুর্থ যে শীর্ষবিন্দু, এইটার মান, এটার স্থানাঙ্ক আমরা জানি না। তো এটা আমরা কিভাবে বের করব, আমাদের কম কম বেশি বেশি থিওরি, যদি এই যে আমরা কি জানি এই বাহু সমান, অথবা এই বাহু সমান, তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটা সমান। তাহলে আমরা এইখানে তাকাবো যে এইখান থেকে এখানে কত হচ্ছে, 5 থেকে কত হয়েছে, -2 হয়েছে। তাহলে এখানে কমতেছে না বাড়তেছে, যদি কমে তাহলে এইখানে আমরা একইভাবে কি করব, একইভাবে আমরা কমায় দিব।
ঠিক একইভাবে আমরা যদি এই দিকেও কল্পনা করি তাহলেও কিন্তু হবে। তাহলে এখান থেকে দেখো এখানে 5 ছিল, এখানে 7 হয়ে গেছে, তাহলে কত বাড়ছে? 2 বাড়ছে। তাহলে এখানে যখন 2 আছে, -2 আছে, তাহলে এখানে যদি -2 সাথে আমরা 2 বাড়ায় দেই তাহলে আমাদের কত আসতেছে? আমাদের 0 আসবে। তাহলে এইখানে x এর মান হচ্ছে 0। ঠিক একইভাবে y এর মানটা দেখো, এই যে এখানে 3 ছিল, এখানে কত হয়েছে? 9 হয়েছে। তার মানে কি এখানে 6 বেড়েছে। তাহলে এই যে 1 এর সাথে আমরা +6 করে দিলে কত আসতেছে? আমাদের 7 আসতেছে। তাহলে এই যে চতুর্থ শীর্ষবিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক দেখো আমরা খুব সহজে কিন্তু আমরা এখানে বের করে নিয়ে আসতে পারছি। এখানে 0,7 হয়েছে আমাদের চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তুমি এইভাবে একই দিকেও চিন্তা করো, তাহলে এখানে দেখো 5 থেকে -2 হয়েছে, তাহলে এখানে কত কমতেছে? 7 কমতেছে। তার মানে এখান থেকে যে 7 -7, 7 - 7 আমাদের 0 হচ্ছে, আর 3 থেকে 1 হচ্ছে, মানে কত কমতেছে? 2 কমতেছে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত আসে? আমাদের 7 আসে। তাহলে এখানে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 7। তাহলে আশা করি এই টাইপের কোয়েশ্চেন তোমরা সলভ করতে পারবা। তারপরে আমরা যাই, এরপরে দেখো একটা ত্রিভুজ দেয়া আছে এবং বলছে কি এই যে বিন্দুগুলো, 3টা বিন্দু দেয়া আছে, বিন্দুগুলো সংযোগ সরলরেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে 3টা বিন্দু দ্বারা কি হবে? এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে দেখো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, তার স্থানাঙ্ক হচ্ছে 1, 2, এটা হচ্ছে বি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 4, 5, এটা হচ্ছে সি, তার স্থানাঙ্ক হচ্ছে 10, -2। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তো এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল আমরা এই যে আমরা বাচ্চাকালে 19-এ যেটা শিখে আসছি, আমাদের একটা হাফ নিতে হয়। তারপর হচ্ছে এই যে প্রথম চার স্থানাঙ্ক আমরা নিলাম, তারপর হচ্ছে সেকেন্ড 4, 5, তারপর হচ্ছে 10 - 2, তারপর হচ্ছে আবার এই যে প্রথমটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তারপর এটা আমরা করলে আমরা কি হয়, আমরা জাস্ট আমরা কি করতে পারি, এখান থেকে এই যে এদিকে গেলে হচ্ছে প্লাস আর এদিকে গেলে হচ্ছে মাইনাস, এভাবে করে আমরা উত্তরটা বের করে নিয়ে আসি। তো এইখানে যাতে আমাদের সময় একটু বেঁচে যায়, আমরা কম সময় করতে পারি, তার জন্য এইটা একটা ট্রিক্স আমরা ফলো করবো। এখানে এই যে প্রথম যে দুইটা, এই দুইটাকে কি করবো আমরা, এই দুইটাকে আমরা শূন্য বানায় দেবো। প্রথম যে দুইটা সংখ্যা আছে এখানে, এই সংখ্যাকে আমরা শূন্য বানাই দিব। এই দুইটাকে যদি শূন্য বানাই দেই আমরা, তাহলে এটা থেকে কত মাইনাস করতে হবে? 1 মাইনাস করতে হবে। 1 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে এটা শূন্য হয়ে যায়। ঠিক এখানে সবগুলা থেকে কিন্তু এই 1 মাইনাস করতে হবে। এই সারিতে আমরা 2 থেকে 0 করছি, তার মানে কত মাইনাস করছি? 2 মাইনাস করছি। তাহলে এই যে এখানে 4 থেকে আমরা যদি 1 মাইনাস করি তাহলে আমাদের কত আসবে? 3 আসবে। 10 থেকে যদি 1 মাইনাস করি তাহলে 9 আসে, আর 1 থেকে 1 মাইনাস করলে আবার 0 চলে আসে। এখানে 5 থেকে 2 বাদ দিলে আমাদের কত আসে? 3 আসে। 2 থেকে 2 বিয়োগ করলে আমাদের কত আসে? -4 আসে। আর এখানে হচ্ছে আবার 0 চলে আসতেছে। এখন দেখো আমাদের কিন্তু কাজ একেবারে সহজ হয়ে গেছে। এটা হচ্ছে প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এখানে আমাদের কত আসবে? হাফ। আর এখানে হচ্ছে তোমার কত আসবে? এখানে -12, আর হচ্ছে তোমার এখানে কত আসবে? -12 মাইনাস হচ্ছে 3 নং 27। তাহলে এখানে তোমার কত আসতেছে? 27 আর 12 আমাদের আসতেছে 39। তাহলে 39 বাই হচ্ছে 2 কত আসে? 19.5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে কোন অপশনে দেখো 19.5 আছে? অপশন বি তে। তাহলে 19.5, এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো এইখানে যদি একটাকে আমরা যদি 0 বানায় দেই, একটা বিন্দুকে যদি আমরা 0 বানাই দিই, তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেশন আমরা দ্রুত করতে পারতেছি। তখন আমাদের কাজ কম হয়ে যাবে, তখন আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এইভাবেই কিন্তু তোমরা একটা বিন্দুকে শূন্য বানাই দিয়ে বাকিগুলা বিন্দু থেকে আমরা যত কমাই ওইটাকে শূন্য বানাইছি, তত বাকি সবগুলা বিন্দু থেকে তত কমাই দিবা, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কোনো গল্প হবে না, কবিতা হবে না, উপন্যাস হবে না, আমরা তাড়াতাড়ি করে দিয়ে আসবো। মাই ডিয়ার স্টুডেন্ট, এবারের কোয়েশ্চনটা দেখো। এই কোয়েশ্চনটা কি বলছে? y = 2 এবং y = মডুলাস অফ x রেখাগুলো দ্বারা, দুইটা রেখা আছে, রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আমাদের গ্রাফে যাইতে হবে এইখানে। তাহলে তোমরা আশা করি সবাই গ্রাফ বুঝো। তো দেখো এই যে তোমার x এবং y এর গ্রাফ এখানে কি হবে? এই যে এইটার y = মডুলাস অফ x, তাহলে এটা যে আমরা বাচ্চাকালে যেভাবে বের করতাম, আমরা কি করতাম? আমরা x এর জন্য একটা মান ধরতাম, y এর জন্য একটা মান ধরতাম। তাহলে এখানে যদি আমরা কি করি, আমরা যদি এই যে x এর মান যদি 0 ধরি, তাহলে y এর মান 0 আসতেছে। x এর মান যদি ধরি আমরা 1, তাহলে y এর মান কত আসবে? 1 আসবে। যদি -1 ধরি তাহলে কত আসতেছে? মডুলাস অফ -1 1ই আসবে। তাহলে 2 ধরলে 2 আসবে, দেখো -2 ধরলে কি আসবে? 2 আসবে। তারপর 3 ধরলে 3 আসবে, -3 ধরলে আমাদের কত আসতেছে?
3 আসতেছে। তাহলে এখানে দেখো y এর মান সবগুলা প্লাস পজিটিভ আসতেছে, আমরা যদি x এর মান নেগেটিভ ধরি এখানে মডুলাসের কারণে y এর মান পজিটিভ আসতেছে। তাহলে এটা যদি আমরা গ্রাফে এটা মানটা বসাইলে আমাদের গ্রাফ এরকম হবে। দেখো আমরা 0 যখন 0 নিছি, 1 নিলে 1 হয়েছে, 2 নিলে 2 হয়েছে, 3 নিলে 3 হয়েছে, 4 নিলে 4 হয়েছে, এরকম যাচ্ছে। এদিকে আমরা যখন কি করতেছি -1 নিচ্ছি তখন 1 হচ্ছে, 2 নিলে 2 হচ্ছে, 3 নিলে 3 হচ্ছে, 4 নিলে। তাহলে এই যে আমাদের এই যে y is equal to মডুলাস অফ x এর গ্রাফটা হচ্ছে এইটা। তারপরে দেখো y is equal to 2, তার গ্রাফটা কি হবে? এই যে এখানে ধরো এটা হচ্ছে আমরা 2 ধরলাম, তাহলে এই যে এটা হচ্ছে 2, তাহলে এই যে তোমার x অক্ষের সমান্তরাল, এইটা হচ্ছে তোমার y is equal to 2 এর গ্রাফ। তাহলে দেখো এখন কিন্তু আমরা 3টা বিন্দু পাচ্ছি এখানে, এটা দ্বারা একটা ত্রিভুজ হয়ে গেছে জিনিসটা। কিন্তু দেখো আমরা জাস্ট 2টা যে রেখা দেয়া আছে তার আমরা গ্রাফটা আঁকলাম, তারপরে দেখো আমরা এখানে 3টা বিন্দু পেয়ে গেছি। এইখানে এই বিন্দুটা হচ্ছে 0 0, আর এইখানে এই বিন্দুটা আমরা এইখানে দেখো কি দেয়া আছে, y is equal to মডুলাস অফ x, আবার y এর মান কত দেয়া আছে 2। তাহলে এখানে মডুলাস অফ x is equal to আমরা 2 লিখতে পারি, তারপরে x এর মান কি পাবো প্লাস মাইনাস 2। তাহলে এখানে দেখো x এর মান একটা মান হচ্ছে -2, একটা মান হচ্ছে +2, আর y এর মান হচ্ছে 2। তাহলে এই যে এই জায়গায় এই মানটা হবে আমাদের 2 2, মানে +2, কারণ এই যে x এর মান একটা হচ্ছে +2 আর এখানে y এর মান হচ্ছে +2, আরেকটা মান x এর মান হচ্ছে -2 আর এখানে y এর মানটা হচ্ছে +2। এখন থেকে আমরা 3টা বিন্দু পেয়ে গেছি। এখন হচ্ছে তোমরা কি করবা, এই আগের মতো জিনিসটা তোমরা বের করে নিয়ে আসতে পারো। দেখো আমরা কি লিখেছিলাম, হাফ 0 0, এই যে তোমার এই যে 2 2 -2 2 0 0, এটা তোমরা ক্যালকুলেশন করো। এইদিকে হচ্ছে প্লাস হবে, এইদিকে হচ্ছে মাইনাস হবে, তাহলে কত আসে এখানে আমাদের আসবে হাফ, আর এখানে হচ্ছে 4 মাইনাস আছে +8, তাহলে আমাদের কত আসতেছে, আমাদের 4 স্কয়ার ইউনিট, 4 বর্গ একক। তাইলে এই যে এখানে যে আমরা যে 2টা রেখা দেয়া আছে তার দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল একটা ত্রিভুজ হচ্ছে। এখানে আমরা গ্রাফে মানগুলা বসাই দিয়ে একটা ত্রিভুজ পাইছি, তারপর হচ্ছে আমাদের এই যে আমরা বিন্দুগুলা বসাই দিয়ে আমরা কি করতে পারতেছি, এইখানে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারতেছি। অথবা তুমি এই যে এইটার মান হচ্ছে 2, এইটার মান 2, এখানে 2, তুমিও যে এই যে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এইটা দ্বারাও তুমি কিন্তু এখানে বের করতে পারো। তারপরে এখানে কিন্তু কাজটা একটু বড় হয়ে যাবে, তুমি করতে পারো এই ত্রিভুজের জন্য একবার বের করবা, এই ত্রিভুজের জন্য একবার বের করবা, তারপর হচ্ছে তুমি 2টা যোগ করে দিবা। এটা হচ্ছে একটু বড় প্রসেস। তো আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি, আমরা আমাদের এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমরা ইউজ করব, তাহলে কিন্তু আমরা আমাদের কম সময়ের মধ্যে আমরা উত্তর বের করে নিয়ে আসতে পারবো। তারপরে হচ্ছে সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার শর্ত হচ্ছে জাস্ট আমরা কি করব, এই যে নির্ণায়ক বের করে দেবো, তার নির্ণায়কের মানটা আসবে 0। তাহলে এখানে এই যে a আছে, 0 আছে, 1 আছে, তারপর হচ্ছে তোমার এইখানে কত আছে, 0 আছে, b আছে, 1 আছে, আর 3 নম্বর সারিতে 3 নম্বর সারিতে সবগুলা 1 দিয়ে দিবা। 3 নম্বর সারিতে কি করব, আমরা সবগুলা 1 দিয়ে দিব, আর 3 নম্বর কলামে সবগুলো আমরা কি করব, আমরা 1 দিয়ে দিব। তো আমরা 3 নাম্বার সারিতে কি করলাম, আমরা সবগুলো 1 দিয়ে দিলাম। তো এখন দেখো জাস্ট তুমি কি করবা, এটা বিস্তার করে দিবা, বিস্তার করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসতেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো আমরা একে ধরে যদি বিস্তার করি তাহলে পাবো হচ্ছে b -1, তারপর হচ্ছে এই যে 0 তো 0 হয়ে যাবে, আমরা 0 লিখবো না, +1, তাহলে 1 কে ধরলে কত হবে আমাদের 0 -b, 1 কে ধরলে আমাদের 0 -b, তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, আমরা পাচ্ছি ab - a, তারপর হচ্ছে -b = 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এই দিকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসবে, a + b = ab। তাহলে এটা থেকে অপশনে আছে কিনা, এটা হবে আমাদের সঠিক উত্তর। অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি এইটা বুঝতে পারছো। যদি সমরেখ হয় তাহলে আমরা কি এই বরাবর মানগুলা বসাবো, আর 3 নাম্বার সারিতে আমরা কি করব, সবগুলা 1 দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা এরপরে যাই, এরপরে আমাদের কাছে কি আছে দেখি। তো এরপরে হচ্ছে আমরা ডাল নির্ণয় শিখবো। আমরা কি করব, আমরা হচ্ছে ডাল নির্ণয় শিখবো। তাহলে এখানে দেখো একটা হচ্ছে তোমার রেখার সাথে লম্ব রেখার নতি মানেই ডাল, নতি মানে হচ্ছে ডাল। তাহলে একটা রেখা আছে, তার লম্ব রেখার নতি আমাদের বের করতে হবে। তাহলে এইখানে হচ্ছে আমরা জানি কি y = mx + c, এখানে mটা হচ্ছে আমাদের ডাল। তাহলে দেখো এখানে কি দেয়া আছে, y = -5x + 9, তাহলে এখানে এই যে mটা কত আসতেছে -5, এটাকে আমরা m1 ধরি, আর তার লম্বরেখার ডাল আমরা ধরি যে লম্বরেখার ডাল। তো আমরা ডাল এর সাথে লম্বরেখার নতি, এই লম্বরেখার যে নতিটা আসবে বা ডালটা আসবে সেটাকে আমরা ধরলাম m2।
এই যে তোমরা সুন্দর করে লিখতে পারো। আমরা যেহেতু এমসিকিউ সলভ করতেছি আমরা এত কিছু লিখবো না, আমরা জাস্ট লিখলাম যে লম্বরেখার নতি হচ্ছে M2। তাহলে আমরা এখানে একটা জিনিস জানি, এখানে হচ্ছে M1 M2 এই দুইটার গুণফল যদি দুইটা রেখা, একটা রেখার লম্বরেখা থাকে এবং দুইটা রেখার ডালের গুণফল হবে -1। তাহলে এখানে দেখো আমরা M1 এর মান কত জানি -5, আর M2 এর মানটা আমরা জানি না, আর -1। তাহলে এখান থেকে আমরা M2 কত পাবো, আমরা পাবো 1/5, মাইনাসে চলে যাবে। তাহলে এই যে M2 এর মানটা আমরা পেয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের উত্তর। তো এত কিছু তোমার করতে হবে না, এখানে জাস্ট তোমরা এই যে জাস্ট অপশনের দিকে তাকাবা, এই যে -5 আছে, তাহলে তার সাথে আমরা যদি একটা 1/5 গুণ দেই তাহলে কিন্তু আমাদের কি চলে আসতেছে, -1 চলে আসতেছে। এবার তোমরা অপশনের দিকে তাকাবা, দেখবা কোন অপশনের সাথে আমাদের যাচ্ছে এবং কোন অপশনের সাথে গুণ করলে আমাদের কত আসতেছে, আমাদের এই যে -1 আসতেছে, সেটা হচ্ছে আমাদের উত্তর। তাইলে তোমরা অপশনের দিকে তাকাবা, এত কিছু করতে হবে না। তখন তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করো, তখন কিন্তু তুমি অপশনের দিকে তাকালেই উত্তরটা বের করে নিয়ে আসতে পারো। তো চলো আমরা এরপরে যাই। এরপরে কি আছে দেখো, এরপরের কোয়েশ্চনে কি বলছে, এত বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল রেখার সমীকরণ। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে যদি ax প্লাস by প্লাস c ইকুয়াল টু এটা একটা রেখা হয়, এর সমান্তরাল রেখা যদি একটা বিন্দুগামী হয়, সমান্তরাল রেখা এই যে x1 y1 বিন্দুগামী যদি হয় তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বিন্দুগামী হলে তার সমীকরণ হবে এটা কিন্তু একটু এক্সক্লুসিভ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট ট্রিক্স এখানে দেখাবো। তোমরা খুব সহজে জিনিসটা কিন্তু এখান থেকে করে দিয়ে আসতে পারবা। তাহলে যদি একটা রেখা দেওয়া থাকে এবং তার সমান্তরাল রেখা কোনো বিন্দুগামী বলে দেয়, তাহলে তার সমীকরণ আমরা বের করব হচ্ছে এইখানে তোমার ax প্লাস by ইজ ইকুয়াল টু ax1 প্লাস by1। এখানে জাস্ট আমাদের প্রথম যে অংশটা আছে, প্রথম অংশটা আমরা সরাসরি এনে বসাই দেবো। এখানে কি আছে যে 3x - 4y, তাহলে 3x - 4y আমরা বসাই দিলাম। আর এখানে জাস্ট কি আসবে, এই যে সহগটা আসবে, সহগ হচ্ছে তোমার কত 3, আর x1 এর মান এখানে কত দেয়া আছে 1, প্লাস হচ্ছে b এর মান কত দেয়া আছে, b এর মান হচ্ছে তোমার কত -4, আর y1 এর মান কত দেয়া আছে, y1 এর মান দেয়া আছে তোমার হচ্ছে 2। এখন কিন্তু দেখো আমাদের কাজটা কিন্তু এখানে শেষ। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, 3x - 4y, আর এখানে কত আসতেছে আমাদের স্টুডেন্ট দেখো হচ্ছে 4 দুগুণে 8, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে তোমার -5, এটা এই পাশে নিয়ে আসলে হয়ে যাবে +5। তাহলে 3x - 4y + 5 = 0। তাহলে কোন অপশনে দেখো আমাদের এইটা আছে, 3x - 4y + 5 = 0, অপশন এ তে আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি এইটাও তোমরা বুঝতে পারছো। তো আমরা এরপরে যাই। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করতেছো। তো তোমরা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখো। আজকের ক্লাসটা কিন্তু আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। এবারের কোয়েশ্চনটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট। এই কোয়েশ্চনে কি বলছে যে 4 - 1 বিন্দুগামী এবং এত সরলরেখার উপর লম্ব রেখাটির, এবার কি বলছে, লম্ব রেখাটির সমীকরণ কত। এবার কি বলছে, আগে বলছিল সমান্তরাল রেখার, এবার বলছে লম্ব রেখার। তাহলে এইখানে এই যে যদি এই যে x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, আমাদের কি থাকে x প্লাস by, আচ্ছা x প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবং এর লম্ব রেখার সমীকরণ যদি বলে দেয় যে এই যে x1 y1 বিন্দুগামী যদি বলে দেয়, তাহলে তার সমীকরণ কি হবে, আমরা কি জানি লম্ব হলে জাস্ট কি হয়, সহগ চেঞ্জ হয়। তাহলে এখানে কি হবে, bx ay সহগ চেঞ্জ হয়, আর যে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, তাহলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে এই পাশে, আর ওই পাশে আমরা কি করব, এই পাশে সেম bx1 মাইনাস ay1, bx1 মাইনাস ay1 আগের মতোই আমরা কাজটা করছি। এখানে জাস্ট কি করছি, আমরা সহগটা চেঞ্জ করে দিছি, কারণ লম্ব হলে সহগ চেঞ্জ হয়, এটা আমরা সবাই জানি। আর এখানে সেম একই কাজটাই আমরা করছি। তাহলে এখানে দেখো আমরা কি করব, এখানে হচ্ছে তোমার এই যে x, তাইলে y এর সহগ হচ্ছে 1, তাহলে জাস্ট x আসবে, 2y হবে এখানে জাস্ট কি আসবে x1 এর মান দেখো দেয়া আছে হচ্ছে 4, মাইনাস এখানে এর সহগ কত হচ্ছে 2, এখানে এটা হচ্ছে এই যে x এর সহগ হচ্ছে 2, আর y এর মান হচ্ছে কি -1। আমাদের কিন্তু কাজ শেষ। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজে একটা সমীকরণ পেয়ে যাব, x - 2y। এখানে কত আসতেছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আসবে যে 4
আমাদের কত আসতেছে এখানে দেখো, এখানে হচ্ছে 4 + 2 তাহলে 6। এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কত আসবে -6। ওই পাশে কিন্তু +6 থাকতেছে, এই পাশে নিয়ে আসলে আমাদের -6 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে সমীকরণটা পেয়েছি এটা হচ্ছে যে সরলরেখা দেয়া আছে এবং এত বিন্দুগামী সরলরেখার উপর লম্ব রেখা সমীকরণ। তাহলে দেখো কোন অপশনে এটা আছে, x - 2y - 6। দেখো অপশন এতেই মনে হয় আছে x - 2y - 6 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমরা পরে যাই মাই ডিয়ার স্টুডেন্ট। এর পরের কোয়েশ্চনটা দেখো, ওয়াই অক্ষের সমান্তরাল কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই টাইপের কোয়েশ্চেন আসে না, তাও এটা থেকে অনেক আগে আসতো, তার জন্য এই কোয়েশ্চেনটা আমি নিয়েছি। তো এটা অনেক কিছু বোঝার জিনিস আছে এইখানে, তো একটু মনোযোগ দাও। এখানে কি বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি, x = a। যখন হচ্ছে ওয়াই এর মান 0 তখন হবে ওয়াই অক্ষের সমান্তরাল। এটাই তো যে x = a রেখা ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপরে দেখো বলছে যে এত ও এত রেখা দ্বয়ের ছেদবিন্দু দিয়ে অতিক্রমকারী সরলরেখার সমীকরণ। তো তোমাদের খলিফা সমীকরণ মনে আছে, আমি যাদেরকে বেসিক পড়াই তারা সব অবশ্যই আশা করি জানো এটা। তো এখানে দেখো আমি লিখে রাখছি, এটাকে আমি খলিফা সমীকরণ বলি। তো এখানে দেখো এই যে একটা কি বলছে, এই যে একটা সমীকরণ এবং এই যে আরেকটা রেখা, দুইটা রেখা, এর ছেদ বিন্দুগামী রেখা সমীকরণের যে আমরা প্রথম রেখা নিব প্লাস দ্বিতীয় রেখার সাথে আমরা একটা কে গুণ করে দিব। এই কেটা নিয়ে আমরা এখন এখান থেকে সলভ করে এই যে ছেদ বিন্দু দিয়ে যে অতিক্রমকারী যে সরলরেখা অতিক্রম করেছে সেটা সমীকরণ আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। তাহলে এই যে আমাদের খলিফা সমীকরণ কি, আমরা প্রথমটা সমীকরণ নিব প্লাস তার সাথে একটা কে সেকেন্ড যে সমীকরণ আছে বা সেকেন্ড যে রেখার সমীকরণ দেওয়া আছে তার সাথে আমরা কি করব, কে গুণ করে দেবো। তাহলে এখান থেকে এখানে আমরা মানগুলা বসাই। দেখো আমাদের প্রথম সমীকরণ কি দেওয়া আছে, দেখো প্রথম সমীকরণ হচ্ছে 2x - 7y + 11 প্লাস কে। সেকেন্ড সমীকরণ কি দেওয়া আছে, সেকেন্ড রেখা হচ্ছে তোমার x + 3y, এই যে এইটা ওই পাশে নিয়ে আসতে হবে -8 = 0। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে x আছে এখানে x আছে, তাহলে এই দুটো আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। তাহলে আমরা পাশাপাশি নিয়ে আসলে লিখতে পারবো 2 + k * x। আবার y, এখানে y আছে এখানে y আছে, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে তোমার -7 + 3k y। তারপর এখানে লিখতে পারো প্লাস এই যে 11 আর এই যে 8 -8k, এটা আমরা এক জায়গায় লিখে দিলাম = 0। এখন দেখো এখানে প্রথমে কি বলে দিছি, ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে কি যে এখানে ওয়াই এর মানটা 0। তাহলে এই যে ওয়াই, এই ওয়াই এর সহগটা কি হবে, ওয়াই এর সহগটা 0 হবে। তার মানে কি এই যে -7 + 3k এই মানটা কি আসবে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা কে এর মানটা কত পাবো, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, কে এর মানটা আমরা পাবো এই যে 7/3। তাহলে দেখো আমরা এখানে কে এর মানটা পেয়ে গেছি। এখানে আমরা কি পেয়েছি, কে এর মানটা কিন্তু পেয়ে গেছি, কারণ এখানে বলছে যে ওয়াই অক্ষের সমান্তরাল বিদায় এখানে ওয়াই এর যে সহগটা আছে এই সহগটা হচ্ছে 0। এবার দেখো আমরা এখান থেকে কিন্তু আমরা খুব সহজে কাজটা করে নিয়ে আসতে পারবো। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো 2x মাইনাস হয়ে যাবে -7y, এখানে আমরা 11টা নিয়ে আসলাম +11। আর কে রিলেটেড যতগুলো আছে সবগুলাকে আমরা এখানে হচ্ছে কে রিলেটেড সবগুলাকে আমরা আলাদা করে দিছি। আলাদা করে দিলে এখানে আমরা কে না বসাই দিয়ে কে যে মানটা পাইছি সেই মানটা বসাই দিব। আমরা কি পাইছি 7/3। তারপরে এইখানে হচ্ছে জাস্ট কি আসবে x, এই যে কে এক্স ছিল কে এর মানটা এইটা, আর এক্সটা আমরা ভিতরে নিয়ে গেলাম, আমরা যেহেতু কে এটা কমন নিয়ে নিছি। এখানে আছে কত 3k। তাহলে 3k y, এখানে কিন্তু 3k y। তাহলে আমরা এই যে কে এটা কমন নিছি, তাহলে এখানে থাকতেছে আমাদের এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে। এখানে আমাদের কি হচ্ছে, এখানে কিন্তু মাইনাস হয়ে যাবে -3y। আচ্ছা, এখানে মাইনাস না প্লাস হবে, এটা মাইনাস হবে না, এটা হচ্ছে +3y আর হচ্ছে তোমার -8 = 0। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এগুলা ক্যালকুলেশন করতে অনেক সময় লেগে যাবে, তো আমাদের একটু হাতে তো সময় নাই। এটার উত্তর সম্ভবত আমাদের অপশন এ আসবে সম্ভবত। তো এটা আশা করি তোমরা জিনিসটা তোমাদের বোঝানোর জন্য জিনিসটা জাস্ট রাখলাম। এবং খলিফা সমীকরণ এটা হচ্ছে এইচএসসি তে আসে, এইচএসসি তে এইখান থেকে আসে, তো ওদের আমি খলিফা সমীকরণ দিয়েই জিনিসটা বুঝিয়ে দিই। তো আরো একটু ক্যালকুলেশন করলে এটা থেকে একটা সমীকরণ চলে আসবে। তো আমাদের হাতে এত সময় নেই, তোমরা ভিডিওটা পোস্ট করে নিজেরা প্র্যাকটিস করতে পারো, তোমার ক্লাসে তোমরা প্র্যাকটিস করতে পারো জিনিসটা। তো চলো আমরা পরে যাই।
আচ্ছা, আজান হচ্ছে, একটু পরে আসছি। আচ্ছা দেখো, এখানে কি বলছে এই কোয়েশ্চনে, আলফা এর কোন মানের জন্য এই রেখাটি এত রেখার সমান্তরাল হবে। তাইলে এইখানে আমরা জিনিসটা তোমাদের থিওরিটা লিখে দিচ্ছি। এইখানে একটা জিনিস আমরা মনে রাখবো, যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা হয়, এবং a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0 একটা রেখা হয়, এবং এই দুইটা রেখা সমান্তরাল হলে, যদি সমান্তরাল হয় তাহলে সমান্তরাল হলে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 হবে। এটা তোমরা মনে রাখবা। তাহলে দেখো, এটা অনুযায়ী আমরা এটা সলভ করি, তাহলে এখানে আমরা কি পাবো, আমরা কি পাইছি যে a1 বাই a2 এর অনুপাত b1 বাই b2 এর অনুপাতে সমান হবে। তাহলে এখানে a1 কি আছে, আলফা মাইনাস 1, আর b1 a2 এর জায়গায় কি আছে, a2 এর জায়গায় হচ্ছে তোমার 3 আছে। তারপর হচ্ছে এই যে b1 এর জায়গায় কি আছে, আলফা প্লাস 1, আর b2 এর জায়গায় আছে 5। এবার তুমি ক্যালকুলেশন করে ফেলো, আমাদের কি আসবে 5 আলফা মাইনাস 5 ইজ ইকুয়াল টু 3 আলফা প্লাস 3। তাহলে এখান থেকে কি আসবে, 5 আলফা এই পাশে নিয়ে আসলে আমাদের আসবে 2 আলফা, 5টা ওই পাশে নিয়ে গেলে আসে 8 আলফা ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে 4। তাহলে 4 হচ্ছে আমাদের আনসার। আশা করি এগুলো হচ্ছে সহজ জিনিস। আমরা পরেরটাতে যাই। পরেরটাতে কি বলছে, দুইটা রেখা দ্বয় দেওয়া আছে এবং রেখা দ্বয় লম্ব হলে, তাহলে সেম আগের মতো যদি লম্ব হয়, এরকম দুইটা রেখা থাকে, এক্স প্লাস a1 x প্লাস b1 y প্লাস c ইকুয়াল টু 0 এবং a2 x, এরকম যদি দুইটা রেখা দেওয়া থাকে এবং যদি লম্ব বলে, তাহলে a1 a2 প্লাস b1 b2 এই টোটালটার মান আসবে 0। তাহলে এটা কিন্তু ব্যবহার করে আমরা এটার উত্তরটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো এখানে a1 কত, a1 হচ্ছে 2 আর b1 হচ্ছে 3 প্লাস a1 হচ্ছে 2 a2 হচ্ছে 3, আর তোমার b1 হচ্ছে 3 আর b2 হচ্ছে k। তাহলে এটার মান হচ্ছে আমাদের 0, এটার মান তো আমাদের 0। তাহলে এখান থেকে কত আসতেছে দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো 3k ইজ ইকুয়াল টু -6, 3k ইজ ইকুয়াল টু -6, এটা পাশে নিয়ে গেলাম, তাহলে k ইজ ইকুয়াল টু কি পাবো, -2। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো কত সহজভাবে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারতেছি। তো এমসিকিউ এ যদি এই টেকনিকগুলো তোমরা ইউজ করো, তোমরা যদি ফলো করো, একটু মাথায় রাখতে পারো, তখন কিন্তু তোমরা পরীক্ষার হলে খুব দ্রুত আনসার করে দিয়ে আসতে পারবা। তো চলো আমরা পরে যাই। আমাদের ক্লাসটা আমরা শেষের দিকে চলে আসছি সম্ভবত, আর কিছু রয়েছে, তো একটু ধৈর্য সহকারে ক্লাসটা শেষ করো। তো এরপরে দেখো আমরা খুব দ্রুত শেষ করে দেব, আর 7-8 মিনিটের মধ্যে। তো দেখো এইখানে কি বলছে, এই যে একটা রেখা এবং এই একটা রেখা একই সরলরেখা নির্দেশ করলে পি এর মান কত। যদি একই সরলরেখা নির্দেশ করে, তাহলে একটা জিনিস মনে রাখো, এই যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এরকম যদি দুইটা রেখা হয় এবং যদি একই সরলরেখা নির্দেশ করে, একই সরলরেখা নির্দেশ করলে আমরা মনে রাখবো যে a1 বাই a2 এর অনুপাত b1 বাই b2 এর অনুপাত এবং c1 বাই c2 এর অনুপাত সমান হবে। তাহলে এটা দ্বারা আমরা খুব সহজে কিন্তু এখানে আমরা সমাধান করে দিয়ে আসতে পারবো। তাহলে দেখো a1 এর জায়গায় কি আছে, 2 আছে, a2 এর জায়গায় আছে x cos আলফা। তাইলে এই যে আমরা x এর সহগটা নিব, তাইলে জাস্ট কি আছে, cos আলফা আছে, আর এই যে x এর সহগ হচ্ছে এটি তো আমাদের a2। তাহলে এখানে দেখো হচ্ছে তোমার 3 আর এখানে হচ্ছে sin আলফা। এখানে কি আছে, এখানে আছে কিন্তু দেখো 4, c1 এর মান কি 4। তাহলে দেখো এখানে হচ্ছে তোমার কি দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে আমাদের আছে 4, আর তোমার এই যে এখানে কি আছে, এখানে আছে p। এটা ওই পাশে নিয়ে গেলে কিন্তু পি হয়ে যাবে। এখানে আমি মাইনাস দিলাম না, কারণ এই যে এটা ওই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, এইটাই মাইনাস হবে, তাহলে মাইনাসে কিন্তু কাটা চলে যায়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো মাই ডিয়ার, আমরা কি লিখতে পারবো এখান থেকে আমরা এই যে এইটার সাথে এইটাকে আমরা সমীকরণ আকারে একটা জিনিস cos আলফার একটা মান নিয়ে আসবো এবং এইটার সাথে আমরা এইটাকে তুলনা করব। তাহলে এইটার সাথে এটা আমরা জাস্ট গুণ করে দেবো। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো, আমরা কি লিখতে পারবো, আমরা cos আলফার একটা মান পাবো, cos আলফা ইকুয়াল টু কি পাবো, আমরা পাবো যে 2p বাই হচ্ছে 4। একইভাবে আমরা সাইন আলফার একটা মান পাবো, এই দুইটাকে তুলনা করে, এই দুইটাকে সমাধান করে। তাইলে সাইন আলফা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, দেখো সাইন আলফা ইকুয়াল টু 3p বাই হচ্ছে 4। এবার দেখো আমাদের কিন্তু এখানে পি এর মান বের করতে হবে। তাইলে আমাদের এই যে আলফাগুলা সরাই দিতে হবে, এই যে সাইন এবং কস এবং সাইনগুলোকে আমাদের কি করতে হবে, সরাই দিতে হবে। তাহলে দেখো আমরা যদি এই দুইটাকে সরাই দিতাম চাই, তাহলে আমরা কিন্তু এটাকে যদি আমরা কি জানি, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা
সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এটা আমরা সবাই জানি 5 সকালের পর লেখা। তো এইখানে দেখো তুমি মানগুলো বসাই দিও। কসের মান কত? কসের মান হচ্ছে 2π/4, এটা স্কোয়ার হবে, প্লাস হচ্ছে সাইনের মান হচ্ছে তোমার কত? 3p/4 স্কোয়ার ইকুয়াল টু 1। তো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের জিনিসটা চলে আসে। এখানে উপরে আসবে 9p স্কোয়ার, নিচে আসবে 16, এখানে আসবে তোমার এখানে 4p স্কোয়ার আসে, এটা হচ্ছে 4p স্কোয়ার, এটা হচ্ছে 9p স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি আসবে? 16 এখানে উপরে থাকবে তোমার হচ্ছে, উপরে থাকতেছে কত মাই ডিয়ার স্টুডেন্ট? উপরে থাকতেছে হচ্ছে তোমার হচ্ছে 9 আর 4 হচ্ছে 13p স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে একটু জায়গা সংকট, আমরা কি লিখতে পারবো? আমরা দেখো পি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? পি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো 16/13। তাহলে এখান থেকে কিন্তু আমরা পির মানটা পেয়ে যাই। পি ইকুয়াল টু আমরা ওই পক্ষকে যদি রুট করি তাহলে 4/√13, এটাই হচ্ছে আমাদের পি এর মান। তাহলে দেখো আমরা যদি এইরকম দুইটা সরলরেখা দেওয়া থাকে এবং যদি দুইটা সমীকরণ দেওয়া থাকে এবং দুইটা সমীকরণ যদি একই সরলরেখায় থাকে, তখন যদি একটা অজানা মান, তখন আমরা জাস্ট এইটা মনে রাখবো যে এই তিনটার অনুপাত সমান হয়। তারপর আমরা একটু ক্যালকুলেশন করে আমরা এই যে কস স্কোয়ার যদি কস এবং সাইন যদি থাকে তাহলে এইভাবে সমাধান করব, এবং যদি সেক টেন থাকে তাহলে আমরা কি জানি? সেক স্কোয়ার আলফা মাইনাস টেন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এই দুইটা এই দুইটা আমরা ফর্মুলা এখানে ইউজ করে আমরা সমাধান করে দিয়ে আসতে পারবো। তো চলো আমরা পরেরটাতে যাই। এর পরেরটাতে কি বলছে দেখো, দুইটা রেখা আছে এবং রেখা দেওয়ার লম্ব দূরত্ব। লম্ব দূরত্বের ফর্মুলা আমরা জানি, আমরা কি জানি? যে লম্ব দূরত্ব ডি ইজ ইকুয়াল টু এখানে কি c2 মাইনাস c1 আর রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো দুইটা সমীকরণ, একটা কি আছে? y ইজ ইকুয়াল টু x প্লাস 4, এটা দেওয়া আছে এখানে। তাহলে এখানে তার সাথে একটা সহগ হচ্ছে 1 আছে। তো এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে কি লিখতে পারবো? এখান থেকে দেখো আমরা লিখতে পারবো x মাইনাস y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আরেকটা দেওয়া আছে দেখো y ইজ ইকুয়াল টু x, এখানে তার সাথে একটা 1 আছে। তাহলে এখানে আমরা কি পাবো? এখানে দেখো আমরা যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তার সাথে তুলনা করে এই যে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, তার সাথে আমরা তুলনা করে এটা কিন্তু বসাচ্ছি। একটু সময় কম, তার জন্য একটু দ্রুত করতেছি। তো একটু বোঝার চেষ্টা করে একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এটাকে আমরা যদি আরেকটু মডিফাই করি, মডিফাই করলে কি পাবো? আমরা পাবো x মাইনাস ওয়াই প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। আমরা এই একটা রেখা পাইলাম, এই একটা রেখা পাইলাম, দুইটা রেখার কি লম্ব দূরত্ব বের করবো। তাহলে লম্ব দূরত্বের ফর্মুলা আমি এখানে আগে লিখে রাখছি। তাহলে কি আসবে? 4, এটা হচ্ছে মডুলাস হবে এখানে 4 মাইনাস 0, আর নিচে হচ্ছে তোমার স্কোয়ার। তাহলে এই যে এটা সহগ হচ্ছে 1, এটা সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এখান থেকে কি আসতেছে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের দেখো 4/√2। তাহলে দেখো কোনো অপশনে এরকম কিন্তু নাই, দেখো কোনো অপশনে কিন্তু নাই। তখন আমরা কি করব? আমরা জানি 2 ইন্টু 2, আর এই 2 একটা 2 মানে দুইটা √2। তাহলে দেখো একটা √2 একটা √2 চলে যায়, তাহলে আমরা পাবো 2√2। তো আশা করি এটা বুঝতে পারছো। তো চলো আমরা পরে যাই। এবার দেখো এই কোয়েশ্চনটা দেখো, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। একটা রেখা দেয়া আছে, এখানে কিন্তু তিনটা রেখা দেয়া আছে। তিনটা রেখা যদি সমবিন্দুগামী হয় তাহলে এ এবং বি এর সম্পর্ক কি? এ এবং বি দেয়া আছে, তার মধ্যে একটা সম্পর্ক এখানে প্রতিস্থাপন করতে হবে, সম্পর্ক বের করে নিয়ে আসতে হবে। তাহলে এইটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জাস্ট কি করব? আমরা আমাদের নির্ণয়কে সাহায্য নিব এবং এইটার মান হচ্ছে 0 হবে। এটা যদি তুমি করো তাহলে কিন্তু চলে আসবে। তো আমি মানগুলো বসাই দিই। এখানে 3, এখানে 2a, এখানে হচ্ছে তোমার 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে b, তারপর হচ্ছে তোমার এখানে কি আসতেছে? এখানে হচ্ছে তোমার 200, 200। তো আমরা কিন্তু এভাবে কিন্তু খুব সহজে আমরা নির্ণয়কের সাহায্যে আমরা সলভ করে দিয়ে আসতে পারি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে 0, আচ্ছা এটা -1 হবে। এই যে এটা যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে এটা -1 আসে, তাহলে এটা -1 হয়ে যাবে। তাহলে এটা যদি তুমি সলভ করো, বিস্তৃতি করো, তাহলে কিন্তু চলে আসবে দুইটার মধ্যে সম্পর্ক। তাহলে এটা তোমরা নিজেরা করো, এটা আমি আর করে দিচ্ছি না। তারপরে যাই আমরা প্রতিবিম্ব নির্ণয়, এটা হচ্ছে আমাদের আজকের শেষ টপিক। তাহলে প্রথমটা দেখো রেখার সাপেক্ষে একটা কোয়েশন দেখো, কোয়েশনটা দেখলে বুঝে যাবো। x মাইনাস ওয়াই গুলো 0 রেখার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, যদি x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলে তাহলে আমরা কি করব? y এর মানটা আমরা কি করব? মাইনাস করে দিব। আর যদি y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলে তাহলে x এর মানটা আমরা কি করব? মাইনাস করে দিব, জাস্ট নেগেটিভ করে দিব। আর যদি দুইটা অক্ষের সাপেক্ষে বলে দেয়, এই যে এই রেখাটা, এটা কিন্তু আমরা যদি একটু মডিফাই করলে আমরা পাবো x ইকুয়াল টু y। তাহলে এই যে দুইটা রেখার সাপেক্ষে যদি বলে, তখন আমরা x এর মান কি করব? x এর মান y এর জায়গায় নিয়ে আসবো এবং y এর মান x এর জায়গায় নিয়ে আসবো। তাহলে এই যে
কোয়েশনটা দিছে যে এত রেখার সাপেক্ষে এক্স ইকুয়াল টু ওয়াই রেখার সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্ব, তাইলে এটার প্রতিবিম্ব কি হবে 6,5। আবার যদি অক্ষের সাপেক্ষে বলে, এখানে এই কোয়েশনটা দেখো, এই যে এখানে যে জিনিসটা বলে দিছে, এখানে যদি অক্ষের সাপেক্ষে বলে দেয়, একটু আগে লিখে দিয়েছি, এক্স অক্ষের সাপেক্ষে বললে কি হবে, তোমার এক্স এর মানটা সেম থাকবে আর ওয়াই এর মানটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -3, আর তার আগে একটা মাইনাস দিলে +3 হয়ে যাবে। ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর এক্স এর মানটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে এইটা কি হয়ে যাবে -5 হয়ে যাবে, আর ওয়াই এর মান যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। প্রতিবিম্ব কি এই যে 3টা লাইন যদি এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলে, তাহলে আমরা কি করবো, ওয়াই এর মানটা মাইনাস করে দেবো, ওয়াই এর মানটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো। আর যদি ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বলে, তাইলে এক্স এর মানটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দেবো। আর যদি দুইটা অক্ষের সাপেক্ষে বলে, তাইলে একটার মান আমরা আরেকটা জায়গায় বসায় দিলে আমাদের কাজ কিন্তু শেষ। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাদেরকে জানাবা, আমাদের গ্রুপে জানাবা। এবং তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, সুন্দর করে নোট করবা এবং নোট জমা দিয়ে দিবা। তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।